আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাথ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন আমরা দেখব যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভগ্নাংশ সম্পর্কে যে প্রশ্নগুলো আসে থাকে সেগুলো দেখব। তো আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করছি ভগ্নাংশের প্রাথমিক আলোচনাগুলো থাকে, অর্থাৎ কোনটি ছোট কোনটি বড় ভগ্নাংশ সেগুলা কিভাবে হবে সেগুলো আমরা পূর্বের ভিডিও আলোচনা করে আসছি। যদি কেউ আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটি দেখেন, তাহলে খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আমি এই প্রশ্নটি রাখছি যে কোনটি সবচেয়ে ছোট। এটি আসছিল 31তম বিসিএস পরীক্ষায়। অপশানগুলোর মধ্যে ক নম্বরে বলা আছে 2/11 এবং ক্ষয়ে বলা আছে 3/11, গয়ে বলা আছে 2/13, ঘয়ে বলা আছে 4/15। ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে কি করতে হবে, দেখতে হবে সমহর বা সমলব বিশিষ্ট এরকম ভগ্নাংশ খুঁজতে হবে। তো এখানে ক ও খর মধ্যে আমাদের সমহর আছে, ঠিক আছে। তো ক ও খ যেহেতু সমহর, তাহলে আমরা জানি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে যার লব বড় সেটি বৃহত্তম, ঠিক আছে। তো যেহেতু এখানে ক ও খর মধ্যে লব বৃহত্তম হচ্ছে ক্ষয়, অর্থাৎ 3 যেহেতু ক্ষয় আছে, তাহলে এখানে যেহেতু ছোটোর কথা বলছে তাহলে ক নম্বর হচ্ছে ছোটো। এই দুটির মধ্যে ক হচ্ছে ছোটো, তাহলে ছোটো হচ্ছে 2/11, ঠিক আছে। আবার 2/11 এবং গয়ে 2/13, এখানে আবার লব সমলব আছে, ঠিক আছে। তো আমরা জানি যে সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার হর ছোট সেটি বৃহত্তম। তাহলে যেহেতু এখানে ক ও গয়ের মধ্যে সমলব বিশিষ্ট এবং হর ছোট হচ্ছে কয়ে, তাহলে গ নম্বরটি হবে ছোট, অর্থাৎ 2/13 হচ্ছে ছোট। আবার 2/13 সাথে এবার ঘর তুলনা করব, অর্থাৎ 2/13 এবং 4/15 এর মধ্যে তুলনা করব। তো তুলনা আমরা যে কোনোভাবেই করতে পারি, মানে সমল লবও করতে পারি বা সমহর গুণ করে করতে পারি, আবার আড়াআড়ি গুণ করে করতেও পারি, ঠিক আছে। তো আমি আড়াআড়িভাবে যদি গুণ করি, আমরা এখানে দেখা যাচ্ছে যে উপরের লব অর্থাৎ 2, গয়ের লব 2 এবং ঘয়ের হর 15, 15 × 2 = 30। তাহলে এখানে গয়ের থাকতেছে 30 এবং 4/13 হচ্ছে 52, তাহলে 4 হচ্ছে বড়, তাহলে বৃহত্তম হচ্ছে ঘ। তাহলে আমাদের অ্যান্সার, যেহেতু এখানে ছোটোর কথা বলছে, তাহলে আমাদের গ নম্বর প্রশ্নে হচ্ছে উত্তর। ক্লিয়ার? এভাবে আমরা খুব সহজে বুঝে বুঝে করব। তো আমরা আরেকটি প্রশ্ন এখানে রাখছি, বলছে যে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম। অপশানগুলোর মধ্যে দেওয়া আছে 3/5, 5/8 এবং 6/11, আরেকটি আছে অপশান 8/14, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে খুঁজবো সমহর বা সমলব বিশিষ্ট কোনো ভগ্নাংশ আছে কিনা। যদি না থাকে তারপর আমরা আড়াআড়ি গুণ করেও করতে পারি, অথবা গুণ করে সমহর বা সমলব বিশিষ্ট করা যায় কিনা সেরকম চিন্তা ভাবনা করব, ঠিক আছে। তো আমরা ক ও গর মধ্যে তুলনা করা যাবে। ক নম্বরটিকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, অর্থাৎ 3 × 2 = 6 হয়, আর তাহলে উপরে লব থাকতেছে 6, তাহলে গয়ের লব থাকতেছে 6, ঠিক আছে। লব হচ্ছে একই এবং 5, যেহেতু উপরে 2 দ্বারা গুণ করছি, নিচেও 2 দ্বারা গুণ করব, অর্থাৎ 5 × 2 = 10, ঠিক আছে। তাহলে উপরে থাকতেছে ক নম্বরে, মনে মনে বিবেচনা করো যে ক নম্বরে উপরে থাকতেছে 6, নিচে থাকতেছে 10, ঠিক আছে। তাহলে এখানে ক এবং গয়ের মধ্যে তুলনা হচ্ছে, তাহলে লব যেহেতু একই হচ্ছে, অর্থাৎ 6 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে সমলব বিশিষ্ট ভগ্নাংশের যার হর ছোট সে ভগ্নাংশটি কি বড়, ঠিক আছে। তাহলে ক এবং গয়ের মধ্যে বড় ভগ্নাংশ হচ্ছে 3/5। ক্লিয়ার? তাহলে আমাদের বাদ গেল, অর্থাৎ গ নম্বরটি বাদ গেল। এবং এখন কর সাথে যদি খর তুলনা করি, আমরা আড়াআড়ি গুণ করলেও হবে অবশ্য। আড়াআড়ি যদি গুণ করি, 3 × 8 কত, 3 × 8 = 24, অর্থাৎ এখানে 3-এর ভগ্নাংশ যেটা সেখানে থাকতেছে 24 এবং 5 × 5 = 25, ঠিক আছে। এখানে 5-এর ভগ্নাংশ যেটি লব আছে সেটি হচ্ছে 25, আর এখানে 3 × 8 = 24, তাহলে 25 যেহেতু বড়, তাহলে ক ও ক্ষয়ের মধ্যে খ নম্বরটি বৃহত্তম ভগ্নাংশ, ঠিক আছে। এখন ক্ষয়ের সাথে আবার ঘয়ের তুলনা করব, ঠিক আছে। ক্ষয়ের সাথে ঘয়ের যদি তুলনা করি, লব 5, 5 × 14 গুণ করব এবং 8 × 8 গুণ করব, 8 × 8 = 64 এবং 5 × 14 কত, 77, ঠিক আছে।
তাহলে এ দুটির মধ্যে ৭০ যেহেতু বড়, তাহলে খ নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আমরা আড়াআড়ি যখন গুণ করব তখন লবের সাথে যে হরটি গুণ করব ওই লবের মানটি কাউন্ট হবে। ঠিক আছে, এখানে 5 এবং 14 গুণ করছি, তাহলে এখানে লব ধরছি কোনটা, লব যেহেতু 5, 5 14 কত ৭০, তাহলে ৭০-এর মানটি হচ্ছে 5/8-এর মান। ঠিক আছে, এবং 8 8-এ কত 64, তাহলে লব ব্যবহৃত করছি এখানে 8, তাহলে এই 8/14-র মানটি হচ্ছে 64। সব ক্ষেত্রে আমরা আড়াআড়িভাবে যখন গুণ করব তখন এভাবে গুণ করব। তাহলে আমরা অ্যান্সার খুঁজে পেলাম কত 5/8, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এটি ছিল 39তম বিসিএস প্রিলিতে। যদিও ভিডিওটিতে মানে বিস্তারিত আলোচনা করার ক্ষেত্রে একটু টাইম লাগলো, মানে এটি প্রায় খুব অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে। তো এখানে আরও কিছু আমি প্রশ্ন রাখছি এখানে। ফার্স্ট অফ অল এখানে 10 নম্বরে রাখছি যে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। এখানে অপশনগুলোর মধ্যে প্রথমে আছে 1/11, ক্ষয়ে আছে 3/31, গয়ে আছে 2/21 এবং ঘয়ে আছে 0.0 সার্ভার হইবে। এবং পরেরটি রাখছে যে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্র, 1/3, 3/6 এবং 2/7, 5/21। ওইভাবে আমরা হিসাব করলে অ্যান্সার হবে ঘ। ঠিক আছে, 12 নম্বরে আছে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। এখানে অপশানগুলো হচ্ছে 11/1/7, 3/14, 7/42 এবং ঘয়ে আছে 3/। এখানে আমরা ওইভাবে যদি হিসাব করি তাহলে অ্যান্সার হবে 3/28। ঠিক আছে, 14 নম্বর প্রশ্নে বলছে নিম্নে উল্লেখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি। ঠিক আছে, মানে কোন ভগ্নাংশটি সবচেয়ে বেশি, এখানে অ্যান্সার হবে ঘ, অর্থাৎ 1/12। আরেকটি প্রশ্ন আছে নিম্নের ভগ্নাংশের কোনটি হাফের চেয়ে বেশি। তাহলে হাফের সাথে সবগুলোই আমরা তুলনা করব, তুলনা করে দেখব যে হাফের চেয়ে বেশি হচ্ছে 31/60, মানে এটার ক নম্বর প্রশ্ন। অর্থাৎ হাফের সাথে এগুলোর তুলনা করব, তুলনা করে দেখব যে ক নম্বর প্রশ্নের উত্তর হবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।